আজকে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এই ইফতার আয়োজন করেছি। এই স্বল্প সময়ে আমি অনেকের কাছে যোগাযোগ করতে পারিনি, তবু আপনারা যে এসেছেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে একটি কথা না বললে নয়, আমি ব্যক্তিগতভাবে এই ইফতার আয়োজন করলেও আমি যেহেতু বিএনপি পরিবারের একজন সদস্য, নবনির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ও আমার প্রাণপ্রিয় নেতা নীলফামারী জেলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম তুহিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একটি সংখ্যাগরিষ্ঠতা আসন পেয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নীলফামারী জেলা থেকে রংপুর জেলা, কুড়িগ্রাম, গাইবান্ধা বেশ কয়েকটি জেলা থেকে আমরা সঠিকভাবে আমার এমপি নির্বাচিত করতে পারিনি। আজকে আমি একটি কথাই বলবো, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গেলে বিএনপির মনোনীত যে কোনো প্রার্থী নির্বাচন করুক, আপনার ডোমার পৌরবাসী তাকে আপনারা সহযোগিতা করবেন, সেটা যে ব্যক্তি বিএনপির মনোনীত প্রার্থী হয়। কেন ডোমার উন্নয়নের দিক দিয়ে আমরা পিছিয়ে গেছি। আজকে ঠাকুরগাঁয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব নির্বাচিত হয়ে উনি একটি বিমানবন্দর দিয়েছে ঠাকুরগাঁয়, একটি মেডিকেল কলেজ আপনার লালমনিরহাটে, কৃষি কালচার কৃষি বিশ্ববিদ্যালয়, পুরাতন বিমানবন্দর লালমনিরহাটে চালু হচ্ছে, অথচ আমরা নীলফামারী জেলা পিছিয়ে যাচ্ছি বারবার। আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ যে আমাদের সরকার যেহেতু আছে, সরকারের প্রতিনিধিত্ব আমরা যেহেতু করি, আমাদের যেই প্রতিনিধিত্ব করি তাদেরকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আগামী যে নির্বাচন আসবে, উপজেলা ভোট, পৌরসভা ভোট, জেলা পরিষদ ভোট, আমরা মনে করব যা ভুল হয়েছে সেই ভুল শেষ করে আপনারা বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে ভুল ত্রুটি হলে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। রমজান মাস আমাদের মুসলমানের জন্য একটি পবিত্র মাস। এই মাসে মহান আল্লাহ তাআলা বলেছেন, এই মাস এমন একটি মাস যে মাসে ইবাদত করলে অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি সওয়াব পাওয়া যায় এবং এই মাসের ইবাদতের মাধ্যমেই একটি মানুষ সারা বছরের যত রকমের অপকর্ম আছে এই মাসের মাধ্যমেই আল্লাহর কাছে মাফ পাওয়ার একটি চূড়ান্ত সুযোগ। তাই এই রমজানকে আমরা গুরুত্বের সহকারে আশা করি সবাই রোজা দিব এবং নামাজ কালাম পড়ব এবং আল্লাহ রসুলের আদর্শে যত রকমের কর্মকাণ্ড আমরা সুচারুভাবে সম্পাদন করব, এটাই হচ্ছে আমাদের মূল প্রত্যয়। আসমানে উঠে না, কোন কোন হাদিসে আছে তার মাথার এক হাত উপরে উঠে যায়। তাই বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, নবী কুলের নবী, জগতের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সেই বিশ্ব নবীর উপর দরুদ পড়ি সবাই মহব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহশীল বলে মাথায় এনে আল্লাহ পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলে আয়োজনে অংশগ্রহণ করে ইফতারকে সামনে নিয়ে তোমার দরবারে দুখানি হাত পেতে আমি বলছি, আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ করতে করতে জীবন যারে বরবাদ করে দিয়েছি। আল্লাহ যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, মনে হয় গুনাহ সমুদ্রে আমরা হাবুডুবু কাটছি। আল্লাহ তোমার হাবিব বলেছেন,
রমজান মাসে গুনাহগার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ শান্তিত হয়ে তোমার দরবারে দুখানি হাত পেতে আমিন আমিন বলছি। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যত নেক আমল করেছি, তাসবিহ তাহলিল করেছি, দান খয়রাত করেছি, আল্লাহ যা বিদ্যু নেক আমলগুলো তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সবগুলো আমাদের নবী তো জাহান নবী রহমাতাল লিল আলামিনের রূহ পৌঁছাইয়া দাও। সাহাবা کرام তবে তাবাঈন আহলে বুজুগদ্দিন মুস্তাহিদিন মুতাআখিরিন সালফি সালিহিন तमाम জাহানে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সবার রূহ সওয়াবগুলো পৌঁছাইয়া দাও।